নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। জীবনে নতুন আলো চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে রয়েছে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। আচ্ছা, আপনারাও কি চাইছেন নতুন বছরে কোথাও ছোটোখাটো ভ্রমণ করবেন? তাহলে আসুন, আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। তবে আপনারা আমাদের এরকম আরও ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যদি আরও কোনো রকম এনকোয়ারিজ থাকেন। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে গেওখালিতে কিন্তু ত্রিবেণী সঙ্গম টুরিস্ট কমপ্লেক্স অনেক আগে থাকতেই ছিল, কিন্তু গেওখালিতে এই ত্রিবেণী সঙ্গমের এত বেশি ডিমান্ড, যেই কারণে হলদিয়া 1 নভেম্বর 2024 খুলে দিয়েছে আপনাদের জন্য তিস্রোতা গেস্ট হাউস। এখানেও কিন্তু খুব ভালো ভালো একদম ঝাঁ চকচকে সুন্দর ঘর এবং বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস আপনারা পাবেন। সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, সেই জন্য ভিডিওটা দেখতে থাকবেন। শীতের সকালে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি আমাদের গন্তব্য পূর্ব মিদনাপুরের গেওখালিতে। কোনা এক্সপ্রেস হয়ে আমরা সাঁতরাগাছি ক্রস করে গেলাম, আর এরপরেই পড়েছিল ধুলাগড় চেকপোস্ট। আমরা এখন NH-16 ধরে সোজা যাব নন্দকুমার এবং সেখান থেকেই যাব গেওখালি। আপনারা ডায়মন্ড হারবার অথবা নূরপুর থেকে ফেরি করেও গেওখালি চলে যেতে পারেন। আমরা এখন চলেছি কোলাঘাট ব্রিজের উপর দিয়ে। এরপরেই আমরা নিয়েছিলাম একটু টিফিন ব্রেক। এখানে আমরা স্যান্ডউইচ আর চানা বাটুরা দিয়ে টিফিন করে আবারও আমরা রওনা দিলাম। এখন আমরা সোনপেটিয়া টোল প্লাজা থেকে ক্রস করে সোজা পৌঁছে যাব একেবারে নন্দকুমারে। এখন আমরা নন্দকুমার থেকে বাঁ দিকে যে রাস্তাটি আছে সেটি ধরে মহিষাদলের দিকে যাব। নন্দকুমার থেকে 850 মিটারস এগোলেই কিন্তু দেখুন এই নন্দকুমার যে বাজারটা আছে, সেই বাজার থেকে ডান দিক ফিরলেই কিন্তু আমরা এখন মহিষাদলের দিকে এগোচ্ছি। পথে পড়ল রেলওয়ে ক্রসিং। খানিকটা যেতেই বাঁদিকে যে রাস্তাটি পড়বে সেটি হচ্ছে মহিষাদল গেওখালি রোড। এই রাস্তা ধরেই এবার আমরা গেওখালির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আরেকটু এগোতেই সামনেই কিন্তু পড়বে রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনটির নাম হচ্ছে সতী সামন্ত। আপনারা যদি কেউ ট্রেনে করে আসতে চান তাহলে হাওড়া থেকে হাওড়া হলদিয়া লোকাল ধরে সতী সামন্ত স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে গেওখালি যেতে পারেন। সতী সামন্ত বাস স্ট্যান্ড, এর পরেই পড়বে গেওখালি বাস স্ট্যান্ড। এই গেওখালি বাস স্ট্যান্ড ধরেই আরও একটুখানি এগোনোর পর আমাদের টুরিস্ট লজের রাস্তা পড়বে। বাঁদিকেই দেখা পড়বে বিস্তীর্ণ নদীর। এই নদীতেই রূপনারায়ণ, হলদি ও হুগলি নদী একসাথে মিশেছে। আর ডান দিকে দেখুন কেমন সুন্দর পিকনিক পার্টি ভিড় করে আছে। এবার আমাদের টুরিস্ট লজ চলে এসেছে। আমরা এবারে টুরিস্ট লজের ভিতরে প্রবেশ করছি। আসুন আমাদের সাথে। চলে এসেছি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসের সামনে। এর থেকে একটু এগিয়ে গেলেই পড়বে তিস্রোতার ফ্রন্ট সাইডটার ভিউ। এটা এই দেখুন, এটা হচ্ছে সামনেটা। আর এই সামনেটা কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পার্কিং করার জায়গা। জায়গাটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। আমরা ঢুকছি এখন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির তিস্রোতা টুরিস্ট কমপ্লেক্স অর্থাৎ তিস্রোতা গেস্ট হাউসে। আসুন, এটা হচ্ছে রুম নাম্বার 101। আসুন আপনাদেরকে ডিটেলসে দেখাই ঘরটা। তো এই হচ্ছে রুমটা। ছোটখাটোর মধ্যে কিন্তু ঘরটা বেশ সুন্দর। রয়েছে একটা কিং সাইজড বেড, এখানে রয়েছে ইলেকট্রিক কেটলি আর চায়ের সরঞ্জাম, রয়েছে একটা বিরাট বড় LED টিভি, রয়েছে এখানে ড্রয়ার্স। আপনারা চাইলে কিন্তু এখানে জিনিসপত্র রাখতে পারেন। খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে চেয়ারও প্রোভাইড করা হয়েছে। রয়েছে এখানে ফার্নিচার্স এবং এই আলমারিটার সাথেই কিন্তু দেখুন একটা আয়নাও কিন্তু অ্যাটাচড রয়েছে। উপরে রয়েছে কিন্তু খুব সুন্দর ডেকোরেটেড লাইটস। এইদিকে রয়েছে একটা বড় ফ্যান আর রয়েছে এখানে এয়ার কন্ডিশনার। আর এই হচ্ছে ব্যালকনিটা। তিস্রোতা
গেস্ট হাউসে। দেখুন এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, বাইরে গাড়ির পার্কিংটা দেখা যাচ্ছে, আমাদের গাড়িও কিন্তু দেখুন ওইখানেই পার্ক করা রয়েছে। একদম সামনেই কিন্তু রয়েছে আমাদের ত্রিবেণী সঙ্গম বা তিস্তা কমপ্লেক্সের নদীটা। হচ্ছে ওয়াশরুমটা রুম নাম্বার 101 এর। দেখুন ওয়াশরুমটাতে এখানে রয়েছে বেসিন, এখানে রয়েছে মিরর, এখানে আরো তোমার সোপের ব্যবস্থা করা হচ্ছে, হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। এটা ওয়েস্টার্ন টয়লেট, রয়েছে টয়লেট পেপার, হ্যান্ড স্প্রে, হ্যান্ড শাওয়ার, রয়েছে শুধু শাওয়ার অ্যান্ড গিজার, আর এইদিকে রয়েছে হ্যাঙ্গার। এই রুম নাম্বার 101টার প্রাইস কিন্তু ₹2000 প্লাস জিএসটি। তিস্তার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে কিন্তু 3টে রুম, এবং এই 3টে রুম নাম্বার 101, 102 আর 103 প্রাইসেস কিন্তু সেম, এবং রুমের যে স্টাইলটা সেটাও কিন্তু একেবারেই সেম। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে কিন্তু দেখুন অ্যাকোয়াগার্ড, আপনারা এখান থেকে অ্যাকোয়াগার্ডে জল নিতে পারবেন। আমরা এখন তিস্তার ফার্স্ট ফ্লোরে উঠছি, চলে এসছি আমরা এখন রুম নাম্বার 201। আসুন আপনাদেরকে রুমটা ভেতর থেকে দেখাই। এই দেখুন রুম নাম্বার 201 এর ইন্টেরিয়রটা, রুমটা কিন্তু বেশ সুন্দর। এখানে দেখুন শুরুতেই রয়েছে একটা খুব বড় এলইডি টিভি, একটা টেবিল রয়েছে, সুন্দর চেয়ার্স রয়েছে, আপনাদের কিন্তু স্টোরেজের জন্য সুন্দর জায়গা রয়েছে, সবকিছুই কিন্তু বেশ সুন্দর করে রয়েছে। এইদিকে রয়েছে ফার্নিচার, তার সাথে রয়েছে আলনা, আর উপরে দেখুন লাইটটা কিন্তু খুবই সুন্দর, একটা খুব সুন্দর পরিবেশ সাথে কিন্তু এই ঘরটা ডেকোরেট করা। আর এখানে দেখুন রয়েছে একদম নতুন কিং সাইজ বেডের খাট, এবং তার সাথে রয়েছে দুটো পিলোস, এবং এখানে যা রকম সব চা জলের জন্য জিনিসপত্র কিন্তু প্রোভাইড করা হয়েছে। আর এই দেখুন খাটের নিচে কিন্তু রয়েছে আরেকটা স্টোরেজের জায়গা, অর্থাৎ স্টোরেজ না, তাদের বেডের জায়গা। আপনারা চাইলে কিন্তু এখানে আরেকজন বা কিছু আরো মেম্বার্স আসলে কিন্তু এখানেও শুতে পারবেন। যদি আপনারা এখানটা ইউজ করেন তাহলে এইটা কিন্তু প্রাইস পড়বে 337 টাকা। আর এই হচ্ছে দেখুন ব্যালকনিটা, আনাদার অ্যাট্রাকশন অফ দিস রুম। রাদার আপনারা বলতে পারেন একটা মেইন অ্যাট্রাকশনের রুমটার হচ্ছে এই ব্যালকনিটা। বাইরে দেখুন ভিউটা কিন্তু খুবই সুন্দর, একদম দেখার মতন ভিউ। সামনে বড় একদম 3টে নদীর সঙ্গমস্থলের একদম নদীটা দেখা যাচ্ছে, নিচে রয়েছে পার্কিংটা, এবং খুব সুন্দর পরিবেশ, আপনারা তো বুঝতেই পারছেন। আর এই হচ্ছে ওয়াশরুমটা, ওয়াশরুমটা কিন্তু খুবই পরিষ্কার এবং সুন্দর। দেখুন রয়েছে গিজার, শাওয়ার, হ্যাঙ্গার, রয়েছে হ্যান্ড শাওয়ার, বাকেট সিস্টেম, এইদিকে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট, রয়েছে হ্যান্ড ওয়াশ, এইদিকে সুন্দর মিরর রয়েছে লাইট দেয়া, এবং সুন্দর কিন্তু বেসিনও রয়েছে। রুম নাম্বার 201 এর প্রাইস হচ্ছে 2200 প্লাস জিএসটি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর, এবং ফার্স্ট ফ্লোরে রয়েছে কিন্তু ইন টোটাল 4টে রুমস। এই 4টে রুমের মধ্যে রুম নাম্বার 201, 202 আর 203 এর প্রাইস হচ্ছে ₹2200 করে প্লাস জিএসটি। এগুলোর কিন্তু সবকটা রুমেই রয়েছে কিন্তু ওয়াইফাই এবং রয়েছে স্মার্ট টিভি। আর আপনাদেরকে যে লাস্ট রুমটা আমরা দেখাবো সেটা হচ্ছে রুম নাম্বার 204। এই রুমটা একটু স্পেশাল, সেটা আপনাদেরকে ডিটেলস দেখাবো, এবং এটার প্রাইস হচ্ছে ₹2500 প্লাস জিএসটি। রুম নাম্বার 204, আসুন আপনাদেরকে রুমটা দেখাই। রুমটা কিন্তু বাকি রুমগুলোর মতনই, বাট এখানকার ডিফারেন্স হচ্ছে মেইনলি এখানকার ব্যালকনিটা। তার আগে দেখুন এখানের সেটআপটা কিন্তু অল ওভারই খুব সুন্দর আমার লাগছে, লাইক পরিবেশটা তো একদম পারফেক্ট যেটাকে বলে। সেটা ছাড়া মেন হচ্ছে এখানকার ভিউ। এই দেখুন এইদিকে রয়েছে একটা বিরাট বড় গ্লাস উইন্ডো, এই জায়গাটা দেখুন পুরো ভেতর থেকে দেখা যাচ্ছে বাইরের নদীটা সাইড থেকেও, এবং সাইড ভিউ এর যে পরিবেশটা সেটাও পুরো দেখা যাচ্ছে। আর এইদিকে আরেকটা মেন খাসিয়ত হচ্ছে এই জায়গাটার ব্যালকনিটা। এই মেন ইউএসপিটার জন্য কিন্তু সত্যি করে এই রুমটা নেয়ার যোগ্য হয়েই যাচ্ছে। বাইরে দেখুন রুমটা বাইরে ব্যালকনি রয়েছে, খুব বড় স্পেশিয়াস, এবং একটা খুব বড় একদম গ্লাস বাউন্ডারি করে রয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু খাটে শুয়ে শুয়ে নদীটাকে একদম কাছ থেকে দেখতে পাবেন। সেই জন্য কিন্তু এই রুমটার প্রাইসটা একটু বেশি, এবং এই রুমটার প্রাইস হচ্ছে 2500 প্লাস জিএসটি, ইন টোটাল 2800 পড়ে। এই দেখুন এটা হচ্ছে রুম নাম্বার 204 এর ওয়াশরুমটা। ওয়াশরুমটাও কিন্তু বেশ ভালো, একটা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট রয়েছে, রয়েছে বেসিন, এবং সব রকম জিনিসপত্রই কিন্তু এখানে রয়েছে, গিজার রয়েছে, বাকি সব রকম অ্যামিনিটিসে কিন্তু প্রেজেন্ট রয়েছে। এটা হচ্ছে 3 তলা অর্থাৎ সেকেন্ড ফ্লোর। এখানেও কিন্তু একদম ফার্স্ট ফ্লোরের মতনই রয়েছে রুমস,
এবং সেম ভাবেই কিন্তু 4টে রুমসের রয়েছে প্রাইস 220 আর একটা রয়েছে 2500 প্লাস জিএসটি। এটা হচ্ছে রুফটপ। এই হচ্ছে ত্রিশ্রোতা টুরিস্ট কমপ্লেক্স বা গেস্ট হাউসের পিছন দিকটা। এই পিছন দিকেও কিন্তু দেখুন পার্কিং এর জন্য প্রচুর জায়গা আছে এবং সেটা ছাড়াও পিছন দিক থেকে কিন্তু আপনারা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন পুকুর পাড়ে এবং টেন্টসে। এই দেখুন এই ত্রিবেণী সঙ্গম বা ত্রিশ্রোতার জায়গার যে পরিবেশটা সেটা আপনাদেরকে দেখাই। এই জায়গাটায় দেখুন একটা খুব সুন্দর কিন্তু একটা পুকুর রয়েছে এবং এই পুকুরটাতে কিন্তু আপনারা সবাই আসতে পারেন এবং এই পরিবেশটা উপভোগ করতে পারেন। জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই জায়গাটা দেখুন পুরো একদম গাছপালা বনজঙ্গলের মতন ভরা রয়েছে, খুব সুন্দর করে প্লান্টেশন করা রয়েছে। আপনারা যদি নেচার লাভার হন তাহলে কিন্তু এই জায়গাটা আপনাদের জন্য একদম উপযুক্ত। আর এই পুকুরের পিছন দিকেই দেখুন কিন্তু রয়েছে টেন্টগুলো। যদি আপনারা এসে অন্যরকম একটা পরিবেশে থাকতে চান, এই নেচারের সমতুল্য একদম কাছাকাছি, তাহলে কিন্তু আপনারা এই টেন্টগুলোতে থাকতে পারেন। তবে এই জায়গাটাতে কিন্তু আরেকটা খুব বড় খাসিয়ত হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে এসে পিকনিক করতে পারেন। কারণ এখন তো স্পেশালি আপনাদেরকে যেরকম বললাম যত নতুন বছর, তো এখন পিকনিকের মরশুম চলছে এবং এখন অনেক লোকজন এসছে, প্রচুর গান বাজনা বাজছে এবং অনেক কিন্তু পিকনিক চলছে অলরেডি। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একদম প্রকৃতির মাঝে এবং এত লোকজনের সাথে দেখা হচ্ছে এখানে, পুরো একদম পিকনিকের একটা মহল চলছে। জায়গাটা কিন্তু মানে সত্যি একটা প্রপার ঘোরার জায়গা হয়ে গেছে। পিকনিকের জন্য কিন্তু রয়েছে মহিলা এবং পুরুষদের জন্য ওয়াশরুম বা টয়লেটের ব্যবস্থা। দেখুন কতগুলো এখানে এরকম স্পট রয়েছে, বিভিন্ন বিভিন্ন জায়গা ভাগ করা রয়েছে যেখানে আপনারা কিন্তু চাইলে এসে পিকনিক করতে পারবেন। দেখুন এরকম কিন্তু চলতে চলতে সব জায়গাতেই এরকম জলের জায়গা করা আছে, অত পিকনিক করতে গেলে আপনাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। রয়েছি এখন ত্রিশোতা গেস্ট হাউস হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি। উনি বরাবরই এখানে রয়েছেন, ত্রিবেণী সঙ্গম টুরিস্ট বা ত্রিশোতা গেস্ট হাউসের পুরোটাই দেখাশোনা করেন। ওনার নাম? আমার নাম প্রণব কুমার মাইতি। মাইতি। আচ্ছা, এখানে রুম তো আমরা ত্রিশোতা গেস্ট হাউসে অনেকগুলো রুম দেখলাম, প্লাস ত্রিবেণী গেস্ট হাউসের রুমে দেখলাম। এখানে পিকনিক করতে এলে কিরকম কি রেট আছে, কজন কি নিয়ম একটু যদি বলেন। স্যার, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের গেওখালি এরিয়ার হচ্ছে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে ত্রিবেণী সঙ্গম প্রথম ছিল এবং ত্রিশোতা নতুন বিল্ডিং হয়েছে। ত্রিবেণী সঙ্গম এবং ত্রিশোতা দুটো বিল্ডিং পাশাপাশি, এগুলো হচ্ছে রুম পাওয়া যায় এবং আমাদের পেছনে একটা বাগান আছে, বাগানের ট্রেন্ডও 4টে পাওয়া যায় এবং ওখানে এখন নৌকো বিহারও করা যায়, নৌকো সব পাওয়া যায়। এবার ওই যে বাগান আছে, বাগানে আমাদের ওখানে পিকনিক করা যায়। পিকনিকে আমাদের পার হেড 50 টাকা করে পার হেড এন্ট্রি করে টিকিট কেটে ওখানে ঢোকা যায় এবং পুরো সারা বছরই খোলা থাকে এবং পিকনিক ভালোই লোকজন হয়। আগে এতে দেখছেন যে পিকনিক লোকজন কত জমা হয়েছে এবং পিকনিকও হয়। এবং ওইসব পিকনিকের যোগাযোগ করার জন্য ওটা এইচডিএর ওয়েবসাইটে বুকিং করতে হয়। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইনে রুমগুলো বুকিং করতে হয় এবং পিকনিকগুলো আপনাকে এখানে ডাইরেক্ট এসে আপনাকে 50 টাকা করে পার হেড দিয়ে কাউন্টারে এন্ট্রি করে টিকিট কেটে আপনাকে এখানে ঢুকতে হয়। এবং যদি আরো ডিটেলস জানতে হয় তাহলে আপনি এই নাম্বারে ফোনে যোগাযোগ করবেন, 9046176478। এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এখানে বাথরুম বা জলের ব্যবস্থা আছে? হ্যাঁ, পিকনিক স্পটে পর্যাপ্ত পরিমাণে খাবার জল এবং এ জল থাকে, সবাই খায়ও সেই জল, ব্যবহার করার জল থাকে এবং টয়লেট বাথরুম সব লেডিস এবং জেন্টস বাথরুম সব দুটোই আছে করা আছে। আরেকটা কথা বলুন, এখানে যে রেস্টুরেন্ট আছে কি কি পাওয়া যায় এবং তার মিল চার্জেস গুলো কি? হ্যাঁ, এখানে রেস্টুরেন্ট পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। আগে থেকে অর্ডার দিয়ে রাখলে তো সবকিছু পাওয়া যায়, না হলে আমাদের কম্পালসারি সবকিছু থাকে, যেরকম কাতলা মাছ থাকে, ভেটকি, পমফ্রেট, পাবদা, ট্যাংরা, চিংড়ি সবই থাকে, মটন, চিকেন সবই থাকবে। যেরকম মিনিমাম আমাদের ভেজ মিল হচ্ছে 100 টাকা, কাতলা মাছের মিল 150 টাকা,
এক পিস মাছ থাকবে, চিকেন মিল 2 পিস চিকেন দিয়ে আপনাদের ভাত ডাল সবজি আলু ভাজা নিয়ে আপনাদের মিল পড়ে যাবে 160 টাকা, ভেটকি মাছের মিল 230 টাকা, পাবদা মাছের মিল 150 টাকা, পমফ্রেট মিল 270 টাকা, মটন পড়ে যাবে 350 টাকা মিল। এরকম করে আপনারা যেরকম অর্ডার দেবেন বা আরো কিছু অন্য এক্সট্রা খেতে চাইলে চাইনিজ সবই হয়ে যাবে, চাইনিজ বা ইন্ডিয়ান সবই খাবার এখানে পাওয়া যায় রেস্টুরেন্টে, যখন কিছু অর্ডার দিয়ে খাওয়া যায়। তাহলে খুবই ভালো। তাহলে এবার ত্রিশতা গেস্ট হাউসে টোটাল কটা রুম আছে আর ত্রিবেণী গেস্ট হাউসে? স্যার ত্রিশতা যে নতুন গেস্ট হাউসটা হয়েছে ওটা 11টা রুম আছে, এবং যেটা আমাদের আগের যে পুরনো ত্রিবেণী সঙ্গম সেটা 8টা রুম আছে, এবং পেছনে বাগানে যে 4টে ট্রেন্ড হয়েছে 4টে ট্রেন্ড আছে। টোটাল আমাদের 11, 8, 19, 4, 23টা রুম পেয়ে যাবে একসঙ্গে। এই দেখুন ত্রিশ্রোতার নাইট ভিউটার সাথে আপনাদেরকে দেখাই ভেতরটা কিরকম লাগছে। এই জায়গাটা যেহেতু নিউলি বিল্ড, দেখুন ভেতরটা কিন্তু সত্যিকারেরই খুবই সুন্দর লাগছে, মানে একদম সুন্দর একটা পরিবেশ বোঝা যাচ্ছে, একদম চকচকে চকচকে যেটাকে বলে। এবং মানে এইরকম একটা জায়গাতে, একটা গ্রাম্য পরিবেশের মাঝখানে নদীর সামনে যেখানটা সবটা জায়গা অন্ধকার, সেখানে যে এত সুন্দর একটা জায়গা রাখা রয়েছে, একটা সুন্দর জায়গা ক্রিয়েট করা হয়েছে, এখানে আসলে কিন্তু আপনারা সকাল প্লাস রাত্রিবেলাতে খুব মনের আনন্দেই থাকতে পারবেন। প্রকৃতির মাঝখানে একদম কিন্তু এই জায়গাটা। পিকনিক করতে আসুন, ত্রিশ্রোতা বা ত্রিবেণী সঙ্গমে থাকুন, সব জায়গাতেই কিন্তু এই অপূর্ব সৌন্দর্য পরিবেশের আপনারা উপভোগ করতে পারবেন।